হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। দেখো একবার রেডি হয়ে তো আজকে এক জায়গায় যাচ্ছি। এক জায়গায় বলতে আজকে আমার মেয়ের ভ্যাকসিন, 2.5 মাসের ভ্যাকসিন। প্রথম 2.5 মাস বলতে ওর কিন্তু 3 মাস হয়েই গেছে, কিন্তু আগের ভ্যাকসিনটা একটু লেটে নেওয়া হয়েছিল বলে তাই এই ভ্যাকসিনটা লেটেই হলো। 2.5 মাসেরটা 3 মাসে নিতে হচ্ছে। তো চলো যেতে যেতে দেখো আমি রাস্তায় বেরিয়েও গেছি। এখন অটো ধরবো, তারপরে যাবো। আর আমার মা হচ্ছে মিহিকে নিয়ে যাচ্ছে আগে আগে। কি রোদ্দুর দেখতে পাচ্ছ? তো দেখো এখন 11টা বাজতে যাই, বেজেও গেছে হয়তো, জানি না আমি। তো দেখো ওকে রেডি সেডি করিয়ে বেরিয়ে গেছি। আর বললামই যে আগের ভ্যাকসিনটা নিতে অনেক দেরি হয়ে গেছে, তাই এটাও 3 মাসে নিতে হলো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওরা হাঁটছে আগে, আমার আগে, আমি পেছনে। তো তারপরে দেখো এই যে আমার মা আর মিহি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। আর মিহিকে দেখো টুপি পরিয়ে দিয়েছি, কিন্তু ভীষণ রোদ্দুর উঠেছে। তাও যেহেতু টোটোতে যাব, হাওয়া লাগবে, তার জন্য ওকে পরিয়ে দিচ্ছে। দেখো কি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে না? ও নিজেও জানে না আজকে ওর সাথে কী হতে চলেছে। আগের ভ্যাকসিনটা যখন নিয়েছিল 1.5 মাসে, একটু বেশি হয়ে গেছিলো দিনটা, তখন নিয়েছিল, তখন ভীষণ ব্যথা হয়েছিল, কান্নাকাটি সারা রাত ধরে, খুব জ্বরও এসেছিলো। আর আজকেরটা কী হবে জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি পরে ভয়েস দিচ্ছি। তো চলো, তারপরে দেখো টোটো পেয়ে গেলাম। আর এই দেখো টোটোওয়ালাকে মানে বলছে মা যে কোথায় নামাতে হবে। আর যাই হোক তোমাদের বলছি যে এটা বাড়ি এসে পরে ভিউজ বলছি, সরি, ভয়েস দিচ্ছি। আর আমার মেয়ের ভীষণ ব্যথা হয়েছিল আর জ্বরও এসেছিলো জানো, খুব কান্নাকাটিও করছিল। তো এখন ঠিক আছে, ও এখন অনেক দিন হয়ে গেছে। তো দেখো ওদিকে রোদ্দুর লাগছিল বলে মা আবার মুখটা দেখো এবার ঘুরিয়ে নেবে ওর, মানে ডাইরেক্ট ওই দেখো, দেখছো এখনও আমার মেয়ে তাকিয়ে আছে। তো এবার টোটো থেকে নেমে যাব, নেমে হাঁটতে হাঁটতে চলে যাব। দেখো ওই দেখো কি সুন্দর না, গ্রামের পরিবেশটা একদমই আলাদা। আমি এই যে পেছনে হাঁটছি আর মা ওই যে সামনে হাঁটছে ওকে নিয়ে। আর ওই দেখো ওখানে লোকজন দাঁড়িয়ে আছে না, ওখানটাই সেন্টার। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার মানে হেঁটে যেতে এত কষ্ট হচ্ছে, মানে হাঁটি না তো, আর এখন মানে একেবারেই হাঁটতেই পারি না। প্রেগনেন্সিতে অনেক হেঁটেছি, কিন্তু বেবি হওয়ার পর আর হাঁটাই হয়নি সেরকম। আর এখানে দেখো সবাই আমরা ওয়েট করছি, মানে কখন আমাদের ডাকবে সব পরপর। তো আর এখানে ম্যাডামরা সব বসে সব ঠিকঠাক করছে। একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, তো ভালোই হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর এখানে দেখো এই বাচ্চাটা মানে ভ্যাকসিন দেবে না বলে কান্নাকাটি করছে। আর এখানে এটা দেখো আমার হাজব্যান্ডের বন্ধুর বউ এসেছে ওর মেয়েকে ভ্যাকসিন দিতে। ওর মেয়েটা আমার মেয়ের থেকে অনেকটাই বড়। তো যাই হোক এখানে ওই দেখো ছেলেটা দেখো এখনও কান্নাকাটি করেই যাচ্ছে, মানে ও কিছুতেই ভ্যাকসিন নেবে না, ওর মা ওকে বুঝিয়ে যাচ্ছিল। আর তারপরে দেখো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে চলেও এসেছি। তো হেঁটে হেঁটে দেখো দুজনে মিলে যাচ্ছি। আর ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল জানি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও আসছে। তো দেখো আর এত রোদ্দুর, আগে যদি জানতাম না আমরা ছাতা নিয়ে যেতাম জানো তো। তো যাই হোক তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আসছি তোমাদের সাথে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আর দেখো মাকে কি যেন বলতে বলতে যাচ্ছি। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে পরে।